দেখো, আমি যেটা নিয়ে এসেছি আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। আর কিছুদিন পরেই 2024 মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে। তো আমি চেষ্টা করেছি মোটামুটিভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যারা ছাত্রছাত্রী রয়েছে আমার এই চ্যানেলে, আমার এইচকে আলম টিউটোরিয়াল এই চ্যানেলে, তো তাদের জন্য একটু হলেও আমি চেষ্টা করেছি প্রত্যেকটি বিষয়ের নির্বাচিত কিছু বা সাজেস্টিভ কিছু প্রশ্ন আনার। তো আজকে আমি এই ভিডিওতে যে সাবজেক্টের উপরে আমি সাজেস্টিভ প্রশ্নপত্র নিয়ে এসেছি সেটি হলো ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞান যে বই রয়েছে সেখান থেকে 90 নম্বরের একটি সেট। অর্থাৎ বলতে পারো এটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং সাজেস্টিভ বা সাজেশন আমার তরফ থেকে, ঠিক আছে? তো দেখো, তো তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে সেটিকে ক্লিক করো। তো দেখো এখানে তোমাদের সিলেবাসে প্রশ্নপত্রে যেটা থাকবে মাধ্যমিকে, প্রথমে থাকবে 15খানা শর্ট প্রশ্ন। মোটামুটি কোন ধরনের প্রশ্ন হতে পারে তোমরা সেটা দেখতেই পাচ্ছ। যেমন ধরো, কোন গ্যাসটি অবলোহিত রশ্মি শোষণ করে না, 4খানা অপশান আছে। তারপর দেখো বলছে স্থির উষ্ণতায় আদর্শ গ্যাসের PV-P লেখাটি কোনটা? আচ্ছা, মিথেন গ্যাসের বাষ্প ঘনত্ব কত? নেক্সট দেখো বলছে কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক কি? তারপরে দেখো বলছে 1-5 সাদা আলোক প্রিজমের মধ্যে দিয়ে অতিক্রম করার পরে সর্বোচ্চ বিচ্যুতি কোন আলো দেখায়? তারপরে দেখো প্রশ্নটা হচ্ছে 1-6 কোনো গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্রগামী আলোকরশ্মি দর্পণের ওপর প্রতিফলনের পরে প্রতিফলিত রশ্মি কোন পথে যায়? তারপরে 1-7 দেখো বলছে রোধাঙ্কের এসআই এককটি কি? 1-8 যেটা দেওয়া আছে দেখো বলছে লেঞ্জের সূত্র কোন সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত? 1-9 বলছে দেখো কোন তেজস্ক্রিয় রশ্মি ধনাত্মক চার্জযুক্ত পাত্রের দিকে আকৃষ্ট হয়? 1-10 দেখো যেটা আছে সেটা হচ্ছে মৌলের কোন ধর্মটি পর্যায়গত ধর্ম নয়? তারপর দেখো বলছে 1-11 সমযোজী যৌগটি হলো। তো ঠিক আছে, তো শর্ট প্রশ্ন এখান থেকে দেখছো কোন ধরনের প্রশ্ন আসছে। তো চলো আমরা পরের পাতায় দেখি আরও কি সাজেস্টিভ প্রশ্ন তোমাদের জন্য রয়েছে। দেখো 1-12 রয়েছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনটি? 1-13 আছে হেমাটাইট আকরিক থেকে কোন ধাতু নিষ্কাশিত হয়? 1-14 বলছে দেখো উত্তপ্ত ম্যাগনেসিয়ামের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করা হলে যে পদার্থটি উৎপন্ন হয় সেটি হলো কোনটি? আচ্ছা, 1-15 বলছে দেখো অ্যাসিটিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? এগুলি শর্ট প্রশ্নের মধ্যে গেল, যেগুলি MCQ। তো এরপরে আছে দেখো বিভাগ খ, যেখানে তোমার এক কথায় উত্তর দিতে হবে বা এক লাইনে উত্তর দিতে হবে 15খানা। বায়ুমণ্ডলের কোন স্তরের উচ্চতা বৃদ্ধির জন্য উষ্ণতা বৃদ্ধি পায়? অথবা কোলবেডের মধ্যে কোন জ্বালানি গ্যাস থাকে? তারপরে দেখো বলছে ওজোন স্তর ধ্বংস করে এইরূপ একটি জৈব পদার্থের নাম লেখো। 3-টা বলছে দেখো 30 ডিগ্রি সেলসিয়াস এবং 300 কেলভিনের মধ্যে কোনটি উষ্ণতর? আচ্ছা, তোমাদেরকে এখানে যে প্রশ্নগুলো দিয়েছি এগুলোই পড়বে সেরকম নয়, এই ধরনের বা এই রকমগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর দেখো 2-4 একটি নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় 1 লিটার অক্সিজেন ও 1 লিটার কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কোনটিতে বেশি সংখ্যক অণু আছে? তারপর দেখো বলছে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? অথবা কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ও ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মধ্যে গাণিতিক সম্পর্কটি লেখো। তারপর দেখা বলছে 2-6 এফ ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি উত্তল লেন্সের কোন অবস্থানে বস্তুকে রাখলে সমান দৈর্ঘ্যের প্রতিবিম্ব গঠিত হবে? তারপরে বলছে দেখো গাড়ির ভিউ ফাইন্ডার রূপে কোন দর্পণ ব্যবহৃত হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ধরনের এই যে ভিউ ফাইন্ডার বা কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় বা কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় একটা পড়বেই। তারপর দেখো বলছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত? 2-8 বলছে এরূপ একটি যন্ত্রের নাম লেখো যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। 2 ওহম 3 ওহম ও 5 ওহম রোধের 3টি পরিবাহীকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে কোনটির মধ্য দিয়ে বেশি তড়িৎ প্রবাহিত হবে? 2-10 বলছে দেখো কোন নিষ্ক্রিয় গ্যাসের তেজস্ক্রিয় ধর্ম আছে? দেখো তারপরে যেটা রয়েছে একটি ছক রয়েছে, ছকটিতে দেখো বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মিলানো দেওয়া হয়েছে তোমাদেরকে। এখানে দেখো ইউরেনিয়াম মৌল, তড়িৎ বিশ্লেষণের দ্বারা নিষ্কাশিত ধাতু, তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল, কাঁসার উপাদান মৌল, এইগুলো সব দেখো এদিকে অপশানে দেওয়া আছে, তোমাদেরকে মিলিয়ে লিখতে হবে। তারপর দেখো
নাইট্রোজেন অণুর লুইস ডট গঠন দেখাও। রূপার গহনার উপর সোনার প্রলেপ দিতে কোন তড়িৎ বিশ্লেষ্য ব্যবহৃত হয়? অল্প মিশ্রিত জলের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করলে ক্যাথোড ও অ্যানোডে কী কী উৎপন্ন হয়? অথবা তড়িৎ বিশ্লেষণের সময় কোন প্রকার তড়িৎ চালনা করা হয়? দেখো 2-15 আছে, পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির জন্য অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে কোন পদার্থ মিশিয়ে উত্তপ্ত করা হয়? ঠিক আছে, তো আরও প্রশ্ন রয়েছে, চলো আমরা পৃষ্ঠা উল্টে দেখি। দেখো, ওলিয়াম কি, লাফিং গ্যাস কি, IUPAC নাম পুরো নাম কি? আচ্ছা, তারপর দেখো এখানে দেওয়া আছে 3 কার্বন পরমাণু বিশিষ্ট একটি অ্যালকেনের সংকেত লেখো। পলিথিনের মনোমারের নাম কি? বিভাগ গতে দেখো 2 নম্বরের প্রশ্ন আছে, যেখানে 9টি করতে হবে তোমাদেরকে। কি ধরনের প্রশ্ন সেখানে হতে পারে দেখো। CFC কিভাবে ওজোন স্তরকে ধ্বংস করে, সমীকরণ সহ লেখো। বায়োগ্যাস উৎপাদনে যে ব্যাকটেরিয়াটির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তার নাম কি? বায়োগ্যাসের প্রধান উপাদানটির নাম কি? 0 ডিগ্রি সেলসিয়াস থেকে কোনো গ্যাসকে উত্তপ্ত করলে তার চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হয়। গ্যাসটির চূড়ান্ত উষ্ণতা নির্ণয় করো। অবতল দর্পণ দ্বারা কোনো সৎ প্রতিবিম্বের গঠন চিত্রের মাধ্যমে দেখাও। তারপর দেখো বলছে আলোক রশ্মির চ্যুতি বলতে কি বোঝো? লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের ক্ষেত্রে আলোক রশ্মির চ্যুতিকোণের মান কত হবে তা নির্ণয় করো। তারপর দেখো এখানে আরও প্রশ্ন রয়েছে, আমি তোমাদেরকে ভালোভাবে দেখাই। তো এইগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে তোমাদের এবছরের মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের উপর। ঠিক আছে, তোমরা এগুলো দেখে যেতে পারো। আশা করছি এখান থেকে অনেকটাই কমন পাবে তোমরা। ঠিক আছে, বা তোমাদেরকে আরেকটা কথা যেটা আমি বলবো, তোমরা এখনও সময় আছে, ভালোভাবে বইটাকে ফলো করো। সেই সঙ্গে এই কোন ধরনের প্রশ্নগুলো আসছে বা কোন ধরনের প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে সেগুলো একটু ভালোভাবে দেখে নাও। দেখো এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, দেখো অঙ্ক রয়েছে নিচের দিকে। এখানে বিভাগ ঘয়ে দেখো তোমার 12খানা কোশ্চেন করতে হবে, 3 নম্বর করে, 36 নম্বর, খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। সেখানে দেখো এখানে যেটা দিয়েছে, গ্যাসের অণুগুলির গতিশীলতার পক্ষে একটি যুক্তি দাও। বয়েল ও চার্লসের সূত্র দুটির সম্মিলিত গাণিতিক সমীকরণ প্রতিষ্ঠা করো। ঠিক আছে, তো দেখো আরও যেগুলো আছে এখানে 84 গ্রাম MgCO3 এর সাথে লঘু HCl এর বিক্রিয়া ঘটালে 44 গ্রাম CO2, 95 গ্রাম MgCl2 ও 18 গ্রাম জল উৎপাদন হয়। বিক্রিয়াটিতে কত ভরের HCl অংশ নিয়েছে? HCl এর মোল সংখ্যা কত? ঠিক আছে, তারপর দেখো এখানে আরও প্রশ্ন দিয়েছে। এখানে তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। এই দুটি রাশির মধ্যে কোনটির মান কঠিনের আয়তন প্রসারণের উপর নির্ভর করে না? ঠিক আছে, দেখো এরপরে আরও যে প্রশ্নগুলো রয়েছে আমি দেখাই তোমাদেরকে। দেখো এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে, অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে গাণিতিক সম্পর্ক প্রতিষ্ঠা করো। দেখো উপরে আরও প্রশ্ন রয়েছে। দেখো এখানে প্রতিসরণ সংক্রান্ত স্নেলের সূত্রটি লেখো। কোন প্রকার লেন্স বিবর্ধক কাঁচ রূপে ব্যবহৃত হয়? কারণ সহ লেখো। 4-6 যেটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেওয়া আছে, দেখো তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। গৃহস্থালির বৈদ্যুতিক যন্ত্রগুলিকে কোন প্রকার সমবায় যুক্ত করা হয়? কারণ সহ লেখো। ফিউজ তারের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখছো এখানে একটা দেখো ওয়াটের একটা অঙ্ক খুব সুন্দর দেওয়া আছে, যে একটি গৃহস্থ বাড়িতে 40 ওয়াটের 2টি টিউব দৈনিক 5 ঘন্টা করে এবং 80 ওয়াটের 2টি ফ্যান দৈনিক 10 ঘন্টা করে চলে। ওই বাড়িতে 1 মাসে বিদ্যুতের বিল কত হবে? প্রতি ইউনিট বিদ্যুতের খরচ 5 টাকা। তারপরে দেখো বলছে তেজস্ক্রিয়তা কাকে বলে আর একটি ব্যবহার লেখো। দেখো ডোবের আয়নারের ত্রয়ী সূত্র আছে। আয়নী ভবন বিভব কাকে বলে? আচ্ছা দেখো এখানে তারপরে রয়েছে আরও প্রশ্ন রয়েছে, হাইড্রোজেনকে ক্ষারধাতুর সাথে একই শ্রেণীতে রাখার পক্ষে যুক্তি, এসবগুলো রয়েছে। তারপরে দেখো এখানে রয়েছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির সময় কিভাবে সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করা হয়? শর্ত ও সমীকরণ সহ লেখো। নাইট্রোজেনের একটি ব্যবহার উল্লেখ করো। তারপরে দেখো এখানে C2H6O সংকেত বিশিষ্ট দুটি জৈব যৌগের গঠন দেখাও। এই যৌগ দুটির মধ্যে কোনটি ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে? সমীকরণ সহ লেখো। অথবা দেখো জৈব ও অজৈব যৌগের 3টি ধর্মের তুলনা করো। তো আশা করছি এই যে প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো এই ধরনের রেগুলার আপডেট পাওয়ার জন্য তোমরা কি করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে সেটিকে ক্লিক করো। আমি আশা করছি তোমাদের বাকি যে সাবজেক্টগুলো রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের আমি দুটো ক্লাসেরই সাজেশন দেব। তো তার আগে তোমরা আমার চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে সেটাকে ক্লিক করো।